ওরা উদাহরণ দিচ্ছে ওদের ব্যাংক লস হয়েছে। তাহলে ওদের ব্যাংক যদি লস হয় তাহলে লক্ষ টাকার স্টাফ স্যালারি বেতন কিভাবে দিচ্ছে? এখন আমাদের দাবি একটাই, এই হেয়ার কাট বাতিল করতে হবে এবং ব্যাংকের স্টাফদের টেবিলে কিন্তু আজকে আপনাদের আমি একজন ভুক্তভোগী আমানতকারী। আমরা সকলে এখানে যারা আসছি সবাই ভুক্তভোগী আমানতকারী। আমরা আসছি এখানে আসলে বিগত 1.5 বছর যাবৎ আমরা এইভাবে ভুক্তভোগী হয়ে আসতেছি যে আমরা ব্যাংকে গেলে ঠিকমতো ব্যাংক থেকে আমরা টাকা উঠাইতে পারতেছি না, ব্যাংকে গেলে আমাদের ঠিকমতো টাকা দিচ্ছে না। এই যে আমরা আন্দোলন করতেছি, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিচ্ছি, কিন্তু আমরা ফলাফল ওইভাবে করে ফলাফল পাচ্ছি না। এখন আমাদের দাবি একটাই, এই হেয়ার কাট বাতিল করতে হবে। 23-24-25 সালে আমি 7 লাখ টাকা রেখেছি, সেই 7 লাখ টাকায় আমাদের শরিয়া ভিত্তিক একটা মুনাফা দিয়েছে। সেই মুনাফা প্রায় 3 লাখ টাকার মতো। এখন যদি মূল টাকা 4 লাখ হয়, 3 লাখ হেয়ার কাট কেটে ফেলান, তাহলে আমরা ব্যাংক তো কমার্শিয়াল জায়গা, ব্যাংকে টাকাটা রাখছি আমানত হিসাবে, যেন দুটা শরিয়া ভিত্তিক মুনাফা পায়, ব্যাংকে যেন সেফে থাকে। এখন ব্যাংকের আমাদের হেয়ার কাটও কাটবে, মূল টাকাটাও পাবো না, সব দিক দিয়ে ধ্বংস হয়ে যাবে। ওরা উদাহরণ দিচ্ছে ওদের ব্যাংক লস হয়েছে। তাহলে ওদের ব্যাংক যদি লস হয় তাহলে লক্ষ টাকার স্টাফ স্যালারি বেতন কিভাবে দিচ্ছে, কিভাবে 800 ব্রাঞ্চ চালাচ্ছে। আমি একটা অনুরোধ হলো, আমাদের হেয়ার কাটটা শিথিল করে দেন, ব্যাংকটা স্বাভাবিক লেনদেন করুন। অন্য ব্যাংকে যদি মুনাফা 9% দেয়, আপনারা 7% দেন বা 6% দেন, কিন্তু অন্য ব্যাংকের সাথে একটু তাল মিলিয়ে একটু কমিয়ে ব্যাংকটা রানিং করুন। আমি একজন ভুক্তভোগী আমানতকারী, আমি রাজশাহী থেকে এসেছি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সমবেতভাবে যে আমাদের যে হেয়ার কাট নামক যে কালো আইন, সেই কালো আইনটা যেন বাংলাদেশ সরকার সংসদে বলেছে যে এই হেয়ার কাট থাকবে না, কিন্তু তার প্রজ্ঞাপন এবং তার কোনো চিঠি বাংলাদেশের কোনো ব্যাংকে এখন পর্যন্ত পাই নাই। আমরা শুধু চট্টগ্রাম থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা 40 হতে 45 জন লোক আমরা চট্টগ্রাম থেকে এসেছি। রাত্রে এসে সকালে আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের মূল দাবি হলো হেয়ার কার্ডের যে ঘোষণা দেওয়া হয়েছে অর্থমন্ত্রী কর্তৃক, সেটা যাতে সার্কুলার আকারে আমাদের ব্যাংকে প্রেরণ করা হয়, আমরা যাতে সেটা এই সার্কুলার আকারে পাই। দ্বিতীয়ত কথা হলো, আমরা ব্যাংকিং সেক্টরটা যেভাবে লেনদেন অন্যান্য ব্যাংকে করে থাকে, এই সম্মিলিত ইসলামী ব্যাংকও আমরা সেভাবে একটা লেনদেন চাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কয়েকটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমরা ব্যাংকে টাকা রেখেছিলাম, সেই টাকা থেকে যে মুনাফা আসতো এটা আমাদের জীবন জীবিকা নির্বাহে ব্যয় করতাম, কিন্তু বিগত গভর্নর মনসুর সাহেব বলেছেন হেয়ার কাট হবে, মূল টাকা থেকে 2024-25 সালে মুনাফার টাকাটা কেটে নিবে। এই চুক্তিতে তো আমরা টাকা রাখি নাই। আমাদের দাবি ছিল এইটাই বিগত কয়েক মাস যাবৎ। এখন এই দাবির সাথে আরো যুক্ত হয়েছে সংসদীয় মাননীয় অর্থমন্ত্রী বলেছেন হেয়ার কাট উঠিয়ে নেওয়া হবে, হেয়ার কাট থাকবে না। আমরা এটি মৌখিক না, আমরা এটা লিখিত আকারে চাই। আমরা ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই, স্কিম অনুযায়ী 3 মাস পর পর যে টাকা দেওয়ার কথা সেটি স্কিম অনুযায়ী চাই।